নমস্কার বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে এই মহাবিশ্বে চাঁদ, সূর্য, পৃথিবী সম্পর্কে আমাদের হিন্দু ধর্মে এবং ইসলাম ধর্মে কি ব্যাখ্যা রয়েছে। এই ধর্মের এই দুটো ধর্মের যে ব্যাখ্যা চাঁদ, সূর্য, পৃথিবীকে নিয়ে, সেই ব্যাখ্যাটি আমরা জানব স্বয়ং এআই এর কাছ থেকে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো এআই, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি তোমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। এই যে মহাবিশ্বে আমরা বসবাস করি, চাঁদ, সূর্য, পৃথিবী সম্পর্কে আমাদের হিন্দু ধর্মে এগুলোর সম্বন্ধে কি ব্যাখ্যা আছে, তুমি কি জানো? দিতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই। হিন্দু ধর্মে চাঁদ, সূর্য এবং পৃথিবী সম্পর্কে অনেক সুন্দর ব্যাখ্যা রয়েছে। আপনি কি এই বিষয়ে আরও জানতে আগ্রহী? অবশ্যই। তুমি আমাকে এবং আমার সকল দর্শক বন্ধুদের এই বিস্তারিত ব্যাখ্যাটি জানিয়ে দিলে ভালো হয়। হিন্দু ধর্মে সূর্যকে দেবতাদের রাজা মনে করা হয়। তাকে সূর্য নারায়ণ বা রবি বলা হয়। সূর্য শক্তি, জীবন এবং জ্ঞানের প্রতীক। মনে করা হয় সূর্য থেকেই পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে। সূর্যকে উৎসর্গ করে অনেক মন্দির ও উৎসব রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কোণারকের সূর্য মন্দির। আর চাঁদ সম্বন্ধে হিন্দু ধর্মে কি বলা হয়েছে? হিন্দু ধর্মে চাঁদকে চন্দ্রদেব বলা হয়। তিনি সৌন্দর্য, শান্তি এবং আনন্দের প্রতীক। মনে করা হয় চাঁদের আলো প্রশান্তি আনে। তাই পূর্ণিমার রাতে অনেক উৎসব ও পূজা হয়। শিবের মাথায় চাঁদ থাকে, যা আধ্যাত্মিকতার প্রতীক। আর পৃথিবী সম্বন্ধে হিন্দু ধর্মে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে? হিন্দু ধর্মে পৃথিবীকে ধরিত্রী মাতা বা ভূমিদেবী বলা হয়। তিনি ধৈর্য, সহ্য শক্তি এবং উর্বরতার প্রতীক। মনে করা হয় পৃথিবী আমাদের সকলের মা, যিনি আমাদের খাদ্য ও আশ্রয় দেন। তাই পৃথিবীর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। পৃথিবী সম্বন্ধে বিস্তারিত জানালে ভালো হয়। পৃথিবী সম্পর্কে হিন্দু ধর্মে অনেক সুন্দর কথা বলা হয়েছে। একে ধরিত্রী মাতা বা ভূমিদেবী বলা হয়। মনে করা হয় পৃথিবী আমাদের মা, যিনি আমাদের খাদ্য, জল এবং আশ্রয় দেন। তাই পৃথিবীর প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা ও যত্ন নেওয়া উচিত। আচ্ছা, এবারে ইসলাম ধর্মে চাঁদ সম্বন্ধে বা সূর্য সম্বন্ধে আর পৃথিবী সম্বন্ধে কি ব্যাখ্যা রয়েছে? ইসলাম ধর্মে চাঁদ, সূর্য এবং পৃথিবীকে আল্লাহর সৃষ্টি হিসাবে গণ্য করা হয়। কোরআনে এদের সৃষ্টি এবং গুরুত্ব সম্পর্কে বিভিন্ন আয়াত রয়েছে। ইসলামে সূর্যকে আল্লাহর ক্ষমতার নিদর্শন হিসেবে দেখা হয়, যা পৃথিবীকে আলো এবং তাপ দেয়। চাঁদকে রাতের বেলা আলো এবং সময়ের হিসাব রাখার জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয়। আর পৃথিবীকে মানুষের বসবাসের জন্য আল্লাহর একটি বিশেষ দান হিসেবে দেখা হয়, যা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করে। আর সূর্যকে ইসলাম ধর্মে? ইসলাম ধর্মে সূর্যকে আল্লাহর এক বিশেষ সৃষ্টি হিসেবে গণ্য করা হয়। কোরআনে সূর্যকে সিরাজ বা প্রদীপ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পৃথিবীকে আলো ও তাপ দেয়। সূর্য আল্লাহর ক্ষমতার একটি নিদর্শন, যা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই দুই ধর্মের মানুষদের কাছে আমাদের এই মহাবিশ্বের চাঁদ, সূর্য এবং পৃথিবীর সম্বন্ধে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি
কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আর আমাদের পাশে থাকতেও ভুলবেন না কিন্তু। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন পরের একটি ভিডিওতে। টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।